লাইভ 24 নিউজ, সত্যের সন্ধানে প্রতিদিন। রাজধানী যাত্রাবাড়ির ৬৫ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে উঠান বৈঠক ও নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৫ অক্টোবর যাত্রাবাড়ি থানাধীন মাতোয়াইল কবরস্থান এলাকা থেকে শুরু করে হাজার হাজার নেতাকর্মী নিয়ে ৬৫ নং ওয়ার্ডের প্রধান প্রধান সড়ক, পাড়া, মহল্লা, অলিতে গলিতে ধানের শীষের পক্ষে গণসংযোগ করে মিছিলটি ফার্মের মোড় কেন্দ্রীয় মসজিদের সামনে গিয়ে শেষ হয়। এ সময় মিছিলে প্রধান অতিথি হিসেবে নেতৃত্ব দেন ঢাকা দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র জনতার এমপি আলহাজ নবিউল্লাহ নবী। তিনি ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন। নবিউল্লাহ নবী প্রতিটি পাড়া মহল্লায় উপস্থিত ভোটারদের খোঁজ খবর নেন। এ সময় আর উপস্থিত ছিলেন যাত্রাবাড়ি থানা যুবদলের সাবেক সভাপতি জামশেদুল আলম শ্যামল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমরা থানা বিএনপির বিপ্লবী সভাপতি পদপ্রার্থী SM সেলিম রেজা, সাধারণ সম্পাদক পদপ্রার্থী আনিসুজ্জামান আনিস, ৭০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি গরিবুল্লাহ, সহসভাপতি আওলাদ হোসেন, সাধারণ সম্পাদক আবু নোমান ব্যাপারী, ৬৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক আব্দুল হাই, ডেমরা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী ডাক্তার রফিক, ৬৮ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক জাকির হোসেন, ৬৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জয়নাল, ৬৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নূর হোসেন, সাধারণ সম্পাদক মনির তালুকদার, ৬৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি পদপ্রার্থী শাহ আলম মুন্সি, যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল্লাহ রাজু, যাত্রাবাড়ি থানা ছাত্র দলের সাবেক সভাপতি, যাত্রাবাড়ি থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী মঞ্জুরুল আলম খান রানা, যাত্রাবাড়ি থানা যুবদলের সাবেক সহসভাপতি শহীদুল্লাহ মিন্টু, ডেমরা থানা বিএনপি নেতা ফারুক সাধু, ডেমরা থানা ছাত্র দলের নেতা মাসুদ রানা, ডেমরা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী ডাক্তার রফিক সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। গণসংযোগ শেষে ফার্মের মোড় এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশে আলহাজ নবিউল্লাহ নবী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সবুজ সংকেত পেয়ে আমি আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থী হিসেবে আপনাদের কাছে এসেছি। আপনার আগামী দিনে ধানের শীষের ভোট দিয়ে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন। আলহাজ নবিউল্লাহ নবী সাংবাদিকদের আরও বলেন, আগামী নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হলে ঢাকা ৫ আসনে একটি সরকারি হাসপাতাল, একটি খেলার মাঠ, সরকারি মাদ্রাসা, সরকারি কমিউনিটি সেন্টার এবং ঢাকা ৫ আসন থেকে সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত করবে ইনশাআল্লাহ। মুশফিকুর রহমান, লাইভ 24 নিউজ। আগামী নির্বাচনকে সামনে রেখে আপনারা জানেন তারেক রহমান আমাদের দলীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে নির্বাচনের মাঠে নামতে বলেছে। এই পরিপ্রেক্ষিতে আমি 2 মাস যাবৎ তাদের সরকারের প্রতিটি এলাকায় তাদের সরকার চাই আমরা বিগত সাবেক এমপিদের দ্বারা পরিচালিত হয়ে এলাকার কোন আজকে অল্প বিস্তার আপনারা পানিদের থাকতে হবে। এলাকায় গ্যাসের জন্য মা বোনেরা রাত 3টা বাজে পাক শাক করতে হয় এবং এলাকার খাবার পানিও নাই। আমরা এই জামাতে ইসলাম এই হিন্দুদের আবার আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য তারা হারাম করে দিয়েছে। সামান্য একটা কাজ এই অবস্থায় ওঠার জন্য কোনো ব্যবস্থা রাখে নাই। আর শত শত মুসলিম সংগঠন আছে, তারা বিএনপির প্রতি সমর্থন আছে। অনেক অনেক ইসলামী সংগঠন আছে, অনেক বড় বড় সংগঠন বিএনপিকে প্রতিদিনই সমর্থন দিচ্ছে। বাসিন্দা বলে মনে করি এই মাত্র
আপনারা দোয়া করবেন আগামী নির্বাচনে আমরা জয়যুক্ত করে এদেশের মানুষের পাশে যাতে দাঁড়াতে পারি এবং এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে, এলাকার উন্নয়ন করতে পারে, অসমাপ্তকাল সমাপ্ত করতে পারে। এই জন্য আমার দোয়া করবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আল্লাহ, আমরা অনেক শান্তিতে আছি। এখন সন্ত্রাস অনেক দমন হয়েছে। আল্লাহ যদি নবী ভাইকে এমপি বানায়, ঢাকা বাস শান্তিতে থাকবে। ধানের শীষ ভোট দিলে এই দেশে শান্তি থাকবে এবং শান্তি আসবে, এটি সবাই চায়। আল্লাহ নবুল্লাহ নবী ভাইয়ের উঠান বৈঠক, দেশ নায়ক তারেক রহমান আজকে যে ঘোষণা দিয়েছেন প্রত্যেক পাড়ায় পাড়ায় উঠান বৈঠক করার জন্য, প্রত্যেক ঢাকা 5-এর জনগণ আমরা জানতে পেরেছি বিগত 2 দিন আগে আমাদের ঢাকা 5 আসনের মাটি ও মানুষের নেতা অন্য নেতাদেরকে কোনো সময় পাওয়া যায় না কাছে। ওনারা যখনই এমপি হয় তারপরে আর তাদেরকে খুঁজে পাই না আমরা, কিন্তু নবী ভাইয়ের সুখে দুঃখে সবসময় আমরা কাছে পাই। শোন ভাই, ঢাকা 5 আসন ধানের শীষের প্রতীক কার হাতে নিরাপদ? একমাত্র নবী ভাইয়ের হাতে ধানের শীষের প্রতীক নিরাপদ। আসলে নবী ভাইকে কেন জনগণ ভোট দেবে? নবী ভাই মেহনতি মানুষের সাথে সবসময় থাকে, সবার সাথে সবসময় মিলেমিশে চলে। অন্য নেতাদেরকে কোনো সময় পাওয়া যায় না কাছে। ওনারা যখনই এমপি হয় তারপরে আর তাদেরকে খুঁজে পাই না আমরা, কিন্তু নবী ভাইয়ের সুখে দুঃখে সবসময় আমরা কাছে পাই। 17 বছর আসলে জনগণের ভোটের অধিকার ছিল না। আর তো বহুদিন সময়, গত 17 বছর আমরা ভোট দিতে পারি নাই, জনগণ দিতে পারে নাই, কিন্তু এখন সেই সুযোগ আছে। আমরা আশা করতেছি ধানের শীষে এক জায়গায় ভোট হবে, তার অন্যের ভোট ধানের শীষের পক্ষে হবে ইনশাল্লাহ। আপনারা কি ধরনের নির্বাচন কামনা করছেন? আমরা সুষ্ঠু নির্বাচন কামনা করতেছি। নির্বাচন কামনা করছেন? আমরা নির্বাচন চাই। অভিনন্দন জানাই। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন যাত্রাবাড়ি থানা কিশোর দলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ লুৎফর রহমান খান সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। ঘরে থাকার সময় নাই, ডাক দিয়েছেন নবী ভাই। ঢাকা 5-এর মাটি আজকে মাতোয়াইল 65 নম্বর ওয়ার্ড নির্বাচনী গণসংযোগের আজকে এলাকার মানুষ হাজার হাজার লোক সাড়া দিয়েছেন। এই জন্য এই এলাকার 65 নম্বর ওয়ার্ডের জনগণকে আমি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। এই এলাকার মানুষ এতদিন জিম্মি ছিল, এই এলাকা অল্প বৃষ্টি হলে বন্যায় ভেসে যা, কেউ ঘর থেকে বাইরে যেতে পারেন না। ইনশাল্লাহ আমি নির্বাচিত হলে এই এলাকার জলবদ্ধতা নিরসন করব। এই স্কুলে, ইউনিভার্সিটি, কলেজ, শিশু পার্ক সমস্ত অসমাপ্ত কাজ করে দিব ইনশাল্লাহ। আজকের এই নির্বাচনী গণসভায় আমি বলতে চাই, এখানে বিভ্রান্তি যারা করেছিল একটা প্রার্থী ধানের শীষ মার্কা নিয়ে, সেই শামপুরের নদীর বুড়িগঙ্গার কিনার থেকে এখানে আসতো। এখানকার জনগণের পকেটের টাকা সব ছিনে নিয়েছে। এখানে দুর্নীতি করে স্কুল কলেজে
বলেন আপনাদের সুখবর দেশ নায়ক তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গতকাল সন্ধ্যা 6:30-7টায় আমাকে আবার নির্বাচনী গণসংযোগে নামতে বলেছেন, ঘরে ঘরে যেতে বলেছেন, জনগণের কাছে ভোট চাইতে বলেছেন। এখানে অন্য কাউকে সিঙ্গেলও দেয় নাই, নির্দেশও দেওয়া হয় নাই। আপনাদেরকে যারা বিএনপির নেতা কর্মীরা বিপদগামী হয়েন না, আমার দরজা খোলা আছে, আপনারা আমার বাসায় চলে আসবেন। আর উল্টো পথে হাঁটেন না, কারণ সেটা আমাদের বিএনপি যদি আপনারা আন্তরিকভাবে করে থাকেন তাহলে গ্রুপিং করবেন না, আর যারা গ্রুপিং করবেন তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে। আমি আবারও বলি এবার বিপদগামী হয়েছেন। আমি আজকে যে মাতোয়ালের এলাকাবাসী সবাইকে ক্ষমা ঘোষণা করলাম। আমার দলের কর্মীরা যতই অন্যায় করুক না কেন আমার দরজায় যাবে, তাদের জন্য আমার দরজা খোলা আছে। আপনারা সবাই উপস্থিত হবেন। আজকে ধানের শীষে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন, এই